হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো এবং এটা মোটামুটি অ্যাডভান্স। অধিকাংশ স্টুডেন্টরা এই ব্যবহারটা করতে পারে না। তার মানে এটা কন্ডিশনালের মতোই। তার মানে কন্ডিশনালের ক্ষেত্রে যেরকম আমরা ইফ, আনলেস, আনটিল ব্যবহার করি, এই সেম ভাবে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমরা অ্যাজ সোন অ্যাজ ব্যবহার করি, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। তার মানে আমরা একটা শর্তও দিচ্ছি, আবার সেটাকে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সাথে সাথে এই ধরনের কথা কিভাবে বলবো সেটা শিখবো। এ ধরনের সেন্টেন্স করতে গেলে শুধু একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে প্রথমে একটা ক্লজ। আমরা চাইলে অ্যাজ সোন অ্যাজ এই ক্লজটা প্রথমে ব্যবহার করতে পারি, বাট মেন শর্ত হচ্ছে এই অ্যাজ সোন অ্যাজ এর পরে সব সময় প্রেজেন্ট সিম্পল হবে। এবং সাধারণত এই অ্যাজ সোন অ্যাজ ক্লজের পরের যে ক্লজ অথবা আগের যে ক্লজ, যেরকম মেইন ক্লজ যেটাকে আমরা বলেছি, এইটা ফিউচার হতে পারে, পাস্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, বাট প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা খুবই রেয়ার, রাইট? তার মানে খুব এক্সেপশনালি ব্যবহার হয়, সেটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝায় দিব। তার মানে আমরা প্রথমে একটা মেইন ক্লজ রাখবো। চলেন একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন, বৃষ্টি থামার সাথে সাথে, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব, মানে যখনই বৃষ্টিটা থেমে গেছে তখনই আমরা বাহিরে যাব। দেখেন, কন্ডিশনালি এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারতাম, যদি বৃষ্টি থামে তাহলে আমরা বাইরে যাব। এখন সবসময় আমরা এভাবে কথা বলি না। আমরা কথা বলতে গেলে, লিখতে গেলে বা কথা বলতে গেলে বাংলা ভাষায় একটু চেঞ্জ করে আমরা বলি। সেটা আমরা এভাবে বলি, বৃষ্টি থামার সাথে সাথে আমরা বাইরে যাব, রাইট? এখন এই কথাটাকে আপনি এভাবে বলতে পারতেন, ইফ রেইন স্টপ উই উইল গো আউট, ফার্স্ট কন্ডিশনে, নো ইস্যুস। বাট আমরা এই কথাটাকে একটু চেঞ্জ করে সুন্দর করে আবার বলতে পারি এইভাবে, উই উইল গো আউটসাইড, তার মানে আমরা বাইরে যাব, as soon as the rain stops. Rain, খেয়াল রাখবো, the rain stops, present simple, বৃষ্টি থেমে গেলে, আর বৃষ্টি থামার সাথে সাথে আমরা বাইরে যাব। আমি চাইলে বা আপনি চাইলে এই ক্লজটাকে আগে বসাইতে পারেন, অর্থাৎ as soon as the rain stops we will go outside। সেই ক্ষেত্রে কন্ডিশনালের নিয়ম ফলো করব, অর্থাৎ যদি এইটাকে আমরা সামনে দিই তাহলে এই অংশের আগে একটা কমা দিব, অর্থাৎ মাঝখানে কমা দিব। বাট সব থেকে সুন্দর হচ্ছে এইভাবে সেন্টেন্স বলা, তাহলে সুন্দর দেখায় বা শুনতে সুন্দর লাগে, সাউন্ডস মোর গুড। চলে আসেন, ঘন্টা বাজানোর সাথে সাথে টিচার ক্লাসে ঢুকবে। ঘন্টা বাজানোর সাথে সাথে টিচার ক্লাস ঢুকবে, অর্থাৎ যখনই ঘন্টা বাজবে তখনই ঢুকবে। তার মানে এটাও কন্ডিশনালি আমরা ব্যবহার করতে পারতাম, বাট রেদার দেন আমরা এইভাবে বলি, টিচার উইল এন্টার দ্য ক্লাস, টিচার উইল enter the class as soon as the bell rings। খেয়াল রাখবো, the bell rings, present simple, the bell rings, good। পরেরটা এক্সাম্পল দেখি, সে আসার সাথে সাথে আমি চলে গেলাম। তার মানে এখানে দেখেন পাস্ট করেছি, গেলাম মানে কি আমি গিয়েছিলাম, তার মানে এই ক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করতে পারবো। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে পাস্টে আমরা ব্যবহার করতে পারবো না। ফার্স্ট কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে কিরকম, প্রথমে প্রেজেন্ট, তারপরে যে আপনার মানে ক্যান কুড দিয়ে অথবা ফিউচার সিম্পল, অর্থাৎ প্রথমে প্রেজেন্ট তারপরে যে আমরা ফিউচার সিম্পল, কিন্তু এখানে আমি পাস্ট ব্যবহার করতে পারবো। দেখেন, আই লেফট, তার মানে কি আমি চলে গেলাম বা চলে গিয়েছিলাম, as soon as he arrives, যখন সে পৌঁছেছিল। তার মানে কথাটাকে যদি আমরা একটু গুছায় বলি, এইভাবে আমরা বাংলা এক্সপ্রেশন দেখি, সে আসার সাথে সাথে আমি চলে গিয়েছিলাম বা সে আসার সাথে সাথে আমি চলে গেলাম। বৃষ্টি থামার সাথে সাথে তারা বের হয়ে গিয়েছিল, তার মানে যখনই বৃষ্টি থেমে গিয়েছিল তখনই তারা বাইরে চলে গিয়েছিল। এখন আমরা এরকম করে পাঁচ মানে কন্ডিশনালে বলতে পারতাম। দেখেন, দে ওয়েন্ট আউট, তারা বাইরে চলে গিয়েছিল, as soon as the rain stopped, as soon as the rain stopped। আমি কাজ শেষ করার সাথে সাথে তোমাকে জানিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। এখন খেয়াল রাখবো, প্রেজেন্ট পারফেক্টে একটু ইনভার্সন হয়, তার মানে হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট পারফেক্ট আসে। সো খেয়াল রাখবো যে আমাদের শুরুতেও প্রেজেন্ট পারফেক্ট, তারপরে as soon as, আবার পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট। এটা এক্সেপশনাল, খুব রেয়ারলি ব্যবহার হয়, বেশি আমরা বলি না, তাও বোঝানোর জন্য এখানে দেওয়া। যেরকম, আই হ্যাভ ইনফর্মড ইউ as soon as I have finished the work, তার মানে আমি তোমাকে জানিয়েছি। দেখেন, আমি কাজ শেষ করার সাথে সাথে তোমাকে জানিয়েছি, তার মানে কথাটাকে দুই ভাবে আমরা ব্যবহার করছি। প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট দিচ্ছি, আই হ্যাভ ইনফর্ম ইউ as soon as I have finished the
ওয়ার্ড, তার মানে এটা আগের মতো করতে পারবো না এবং একটা এক্সেপশনালি ব্যবহার হয়। সো এইভাবে দেখেন, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি পারছেন। যেরকম আপনি বলতে পারেন যে আইএলটিএস পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি বিদেশে চলে যাব, তাহলে এখন আপনি ইংলিশ কি করবেন? আই উইল গো অ্যাব্রোড অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ আইএলটিএস এক্সাম। সকালের নাস্তা শেষ করার সাথে সাথে আমি অফিসের জন্য রেডি হব, তাহলে আই উইল প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য অফিস অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ মাই ব্রেকফাস্ট। পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে আমি চাকরিতে ঢুকে যাব, পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে আমি চাকরিতে ঢুকে যাব, তাহলে এখন কি করবেন? আই উইল জয়েন আ জব অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ মাই স্টাডি। এইভাবে আপনি ডেইলি বেসিস যে সেন্টেন্সগুলো আপনি প্রতিদিন বলেন এই প্যাটার্নে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই ধরনের কথা বলতে গেলে আপনার মুখের আর জড়তা আসবে না। ইভেন আপনি লিখতে গেলেও দেখবেন যে আপনার কনফিউশন আর থাকছে না। Hope you have understood. Thank you very much for watching and see you next video.